হ্যালো ফ্রেন্ডস, ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে চারকোলের পথে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে সবাই মিলে। আর যাওয়ার সময় আমরা সেবকে সেরে নিলাম ব্রেকফাস্ট। সেখান থেকে পানবু ভিউ পয়েন্ট এবং সেখান থেকে সোজা চলে গেলাম আমাদের হোমস্টে। সেখানে একটু বিশ্রাম করেই বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এখানে সাইট সিন মানে যে অনেক কিছু তা না, তবে সাইট সিন মানে সিনিক বিউটি ভীষণ সুন্দর। আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। বেশ কিছুটা গেলাম, কিন্তু ভীষণ কুয়াশা ছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। কিন্তু আমরা সেই ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছাইনি যেখান থেকে এরকম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কারণ কুয়াশা ছিল, আমরা জানতাম হেঁটে যাওয়াটাই বৃথা হবে। তাই আমরা আবার ফিরে আসলাম আমাদের হোমস্টেতে। এখানে লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাইন গার্ডেনের উদ্দেশ্যে। এখান থেকে নাকি 15-20 মিনিটের ডিস্টেন্সেই পাইন গার্ডেন আছে, কিন্তু হাঁটতে হাঁটতে আমরা তো হয়রান। তারপর দেখে নাও কি হলো। এই সরু পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম পাইন গার্ডেনের দিকে, বাট 15-20 মিনিট কাকে বলে সেটা তো আমরা কেউ আন্দাজও করতে পারিনি। অনেকটা, প্রায় 30 মিনিটস আমরা এইভাবেই হেঁটে গেছি। চড়াই উতরাই পথে হাঁটতে হাঁটতে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, আর আমরা এগোতে পারছিলাম না। কি এখানে নিয়ে যাচ্ছে এই ডগগুলো, সত্যি অদ্ভুত। ওরা আমাদের সঙ্গে সামনে আসছিল, কিছুক্ষণ যাচ্ছে, আবার আমাদের জন্য ওয়েট করছে। আমরা আবার আসছি, আবার ওরা এগিয়ে যাচ্ছে। বেশ কিছুটা চলার পর আমরা বুঝতে পারলাম যে পাইন গার্ডেনটা নিশ্চয়ই আরও অনেকটা দূরে। তাই আমরা আর পারছিলাম না এই চড়াই উতরাই পথ ধরে এগিয়ে যেতে। আমরা ওখান থেকেই আবার ফিরে আসি। আর আশ্চর্যজনকভাবে আমাদের আগে আগে আবার সেই ডগিগুলো চলে আসে আমাদের পথ দেখানোর জন্য। চারপাশটা কিন্তু এরকমই গাছে জঙ্গলে ভর্তি ছিল। এখানে কতটা দূর আর হাঁটলে পরে পাইন গার্ডেন পেতাম আমার জানা নেই। আর এই যে পাশে দেখছো, পাশে পা পিছলে পড়লে পরেই পুরো খাদ, একদম নিচে গড়িয়ে যেতে হবে। আমরা পাইন বাগান পর্যন্ত যেতে পারলাম না। এই যে সবাই টায়ার্ড হয়ে গেছে, এই রাস্তায় পসিবল না আমাদের পক্ষে এতটা হেঁটে যাওয়া। যাই হোক, আমরা ব্যাক করছি। সব আমার রেলগাড়ি তো শেষে ক্লান্ত হয়ে এইভাবেই ব্যাক করলো। উঠতে কষ্ট হয়। ইস, আমার না পারলাম না যেতে, আজ পসিবল হচ্ছে না, কি আর করা যাবে। আমার মেয়েরা যেখানে যাচ্ছে সেখানেই হয়ে যাচ্ছে একটা করে বন্ধু। দেখো, এর সাথেও বন্ধুত্ব পাতিয়ে নিল। এতটা পথ হাঁটতে হাঁটতে সবার আবার একটু একটু খিদে পেয়ে যাচ্ছিল। তো একটু চা কফি স্ন্যাক্সের জন্য আমরা এখানে বসেছিলাম। কিন্তু এখানকার ফুলের সম্ভার দেখে মন ভরে গেল। এত সুন্দর ফুল গাছগুলো এখানে, আর প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে। ভীষণ সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, নানা রঙের নানা রকমের, দেখে মনটা ভরে গেল। এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, একটু রেস্ট করে, একটু চা কফি নিয়ে দেন এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়ি মনস্ট্রির উদ্দেশ্যে। সূর্যি মামা কিন্তু সেই মেঘের আড়ালেই লুকিয়ে আছে, মাঝে মাঝে উঁকি মারছে, আবার লুকিয়ে যাচ্ছে। আর এই দেখো, সোলাঙ্কি আর আয়ুষীর সঙ্গে আবার দুজনের বন্ধুত্ব হয়ে গেল। ভীষণ ভালোবাসে ওরা এই ডগিগুলোকে, আর ডগিগুলোও সেরকম মানুষ চেনে। সত্যি ওরাও প্রাণ ভরে ভালোবাসা দিচ্ছিল। এই সোজা পথ ধরে এগিয়ে গেলেই মনস্ট্রি। সো আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে পাহাড়ের এই ছোটো ছোটো বাড়িগুলো সাজিয়ে গুছিয়ে বসানো ঝুলনের মতো লাগছিল দেখতে। মন ভরে দেখছিলাম, আর বুক ভরে নিচ্ছিলাম শুদ্ধ বাতাস, সেটা আমাদের শহরে একদমই পাওয়া যায় না। এই দেখো, এখানে এদের কিন্তু আরও একটা সাথী জুটে গেল, একটা ছোট্ট বন্ধু। চলো এবার যাওয়া যাক মনস্ট্রির দিকে। এই হচ্ছে সেই মনস্ট্রিটা। এটা কিন্তু প্রচুর প্রাচীন মনস্ট্রি, অনেক বছরের পুরনো মনস্ট্রি বলে আমরা শুনে এখানে আসলাম। তবে পুরনো বিল্ডিংগুলো এখন ভেঙে গিয়ে নতুন করে এটাকে সংস্করণ করা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যেটা এই সময় বন্ধ ছিল না। তবে আমাদেরই দোষ ছিল, আমাদের ওখান থেকে বলেছিল 5টার পর আসতে, কিন্তু সন্ধ্যা নেমে আসবে, অন্ধকার হয়ে যাবে, সে কথা ভেবে আমরা একটু আগে আগেই চলে আসি। যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু মন ভরে প্রার্থনা করে আমরা এখান থেকে আস্তে আস্তে আবার রওনা দিই আমাদের হোমস্টের দিকে।
সন্ধ্যার চা খাওয়া হলো, চায়ের পাকোড়াটা রেকর্ডিং করতে ভুলে গেছি। যাই হোক, এটা আমাদের প্যাকেটের মধ্যেই ছিল। চায়ের পাকোড়া খেয়ে আমরা এখন যাচ্ছি এখানে বারবিকিউ চিকেন অ্যান্ড বনফায়ারের জন্য। এই যে এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, চলছে, মেয়েরা তো বসেও গেছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, লাগছে। এ একজন হ্যাঁ বলে, একজন না বলে। একটু একটু এখন গরম লাগছে। এন্ড এখানে এসে গেছে আমাদের চিকেন পাকোড়া। কেমন বানিয়েছে? হ্যালো। এখানে যে দাদা আমাদের জন্য বারবিকিউর ব্যবস্থা করেছিল, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, উনি কিন্তু কালিম্পং গভর্নমেন্ট স্কুলের একজন টিচার। এই হোমস্টেটা ওনার ওয়াইফের। উইন্টার ভ্যাকেশনে উনি যখন এখানে আসেন, এখানে উনি ওয়াইফকে এইভাবেই হেল্প করেন। আজকে ছিল ওনার বার্থডে, আর কথায় কথায় সেটা জানতে পেরে বড় কেকের অ্যারেঞ্জমেন্ট তো আমরা করতে পারিনি, কিন্তু চকোপাই দিয়ে আমরা কিন্তু বার্থডেটা সেরে নিয়েছিলাম। এই দাদার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছিল। উনি বলেছিলেন যে আমি স্কুল টিচার তো কী হয়েছে, আমার বউকে হেল্প করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই উইন্টার ভ্যাকেশনে সবসময় আমি এখানে আসি আর এইভাবেই আমি আমার ওয়াইফকে হেল্প করি। এরকম কালচারে আমি একদমই বিশ্বাসী না, যেখানে মেয়েরা শুধু কাজ করেই যাবে, ছেলেরা হাতে হাত গুটিয়ে বসে থাকবে। সো আমার কিছু হলে যেমন আমার ওয়াইফ আমার পাশে থাকে, আমাকে হেল্প করে, সেরকম আমিও যতটা পারি চেষ্টা করি তাকে হেল্প করার। দাদার এই কথাটা আমার ভীষণ মন ছুঁয়ে গেছিলো, আর তাদের সাথে একটা খুব সুন্দর এই জন্য রিলেশন হয়ে গেছিলো। আরে তুম লোগ ইহাঁ পে ক্যা কর রহি হো? হ্যাঁ, আরে ডান্স ইহাঁ পে, গানাই তো। এখানে এসে এখানকার লোকাল বাচ্চাগুলোর সঙ্গে এদের বন্ধুত্ব হয়ে যাওয়ায় এরাও কিন্তু বেশ মন ভরে আনন্দ করছিল, লুকোচুরি খেলছিল, আর এই পাহাড়ের ওপর থেকে স্লিপ কেটে বারবার নিচে পড়ার চেষ্টা করছিল, আবার উঠে যাচ্ছিল। এই দেখছিলাম আমরা বসে বসে। আর এরই মধ্যে জয় আর নবনীতার লেগে গেল ঝগড়া। শয়তানি করলি আমাকে এখানে কেন নিয়ে আসলি? নবনীতা একদমই ঠান্ডা সহ্য করতে পারে না, আর তার মধ্যে ওকে আমরা নিয়ে এসেছি এই ঠান্ডার মধ্যে এই পাহাড়ে, তাই লেগে গেছিলো ঝগড়া, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা আবার ঠিকও হয়ে যায়। আমরা যে হোমস্টেতে উঠেছিলাম সেখানে বনফায়ারের ব্যবস্থা থাকলেও বারবিকিউয়ের কোনো ব্যবস্থা ছিল না, তাই তারই বোনের হোমস্টেতে পাশেই আমাদের সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছিল, এবং এখানে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি। ডিটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, চাইলে তোমরা কল করে এখানে চলে আসতে পারো। सेवा कुंज इको स्टे कभी आइएगा चारकोल, और हमारा कॉन्टैक्ट नंबर है 8972-876-744, और एक नंबर है इधर में BSNL ज़्यादा चलता है तो 75849 और 74264। ओके, जरूर आइए यहाँ पे, आके हम लोग बहुत मस्ती किया हम लोगों ने, जरूर आइए, एकदम बहुत एंजॉयमेंट करके आप लोग जाएंगे, ये मैं बोल सकती हूँ। जरूर आइएगा। तो कॉन्टैक्ट नंबर आप लोगों को मिल ही गए हैं, तो एक बार जरूर विजिट कीजिए। কি খাচ্ছিস মামি? ভাত আর আলু ভাজা। শোনো, কেমন রান্না? চিকেন? আচ্ছা, আমার তোতা খাচ্ছে। রাতে ডিনারে আছে হচ্ছে চিকেন, ফুলকপি আলুর তরকারি, ডাল, আর ভাত খেলে ভাত, আর রুটি খেলে রুটি। এই আমরা সবাই এখন ডিনার করছি। আলু ভাজাও আছে। ও আর আমাদের এই বাঙালির প্রিয় মচমচে আলু ভাজা, যদিও এটা শেষ হয়ে গেছে এতক্ষণে। রুমে এসে সবার চলছিল মেকআপ রিমুভিংয়ের পর্ব, আর এইখানে এত হাসাহাসি কেন হচ্ছিল, তার কারণ আয়ুষীর কাছে ওয়াইফস চাওয়াতে আয়ুষী সবাইকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে করে ওয়াইফস দিচ্ছিল, আর সেই নিয়েই চলছিল আমাদের এই হাসাহাসি। যাই হোক, গুড নাইট করে যে যার মতো যে যার রুমে শুয়ে পড়ি। ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙতেই দেখি চারিপাশটা বেশ পরিষ্কার, রোদ ঝলমল করছে, সামনের পাহাড়গুলো কালকে যেটা একদমই দেখা যাচ্ছিল না এখন কিন্তু চোখে পড়ছে। আমরা পুরো রেডি হয়ে নিয়ে চললাম পাশের রুমে। গুড মর্নিং, সবার মর্নিং হয়ে গেছে। এখানে গরম গরম চা এসে গেছে, এখন চা হচ্ছে।
জয় অলরেডি চা শুরুও করে দিয়েছে আর আমাদের দুই বাচ্চা এখানে এখনো ঘুমাচ্ছে। কিরে তোরা উঠবি না? 10টায় গাড়ি আসবে কিন্তু। 10টায় গাড়ি আসবে কিন্তু, একে একে ওঠো, রেডি হও তাড়াতাড়ি। এই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর আলুর তরকারি, ডিম সিদ্ধ আছে। কেমন মামা? এই এসে গেছে ডিম সিদ্ধ। কেমন বানিয়েছে সোনু? ঠিক খাসনি এখনো? এই যে বেস্ট রিভিউ দিতে পারবে জয়দীপ কর্মকার। সো এখন আমরা ব্রেকফাস্ট করব, করে আমরা এখান থেকে বেরোবো, দেন কয়েকটা স্পট ভিজিট করে আমরা সোজা বাড়ি। আর কি, কালকের থেকে আবার স্কুল, আবার সব কাজকর্ম, কালকের থেকে আবার স্টার্ট। হ্যাঁ, আমাদের গাড়ি এসে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে শিলিগুড়ির জন্য। গাড়িতে আমাদের যাওয়া আসা নিয়ে লেগেছিল 6000। তোমরা যদি লাভা লোলেগাঁও ঘুরে এখান থেকে ফিরতে চাও তাহলে 2000 তোমাদের আরও এক্সট্রা লাগবে। গাড়ির ড্রাইভারের নাম্বার আমি প্রোভাইড করে দিচ্ছি। এই যে দুজনকে পিছনে বসানো হয়েছে জন্য ভীষণ মন খারাপ। চিন্তা করিস না, আমরা চলে আসবো পিছনে, আবার একটু সময় বস। আমাদের আর অন্য কোথাও ঘোরার সুযোগ হয়নি। এক তো লাভা লোলেগাঁও আমাদের ঘোরা ছিল, তাছাড়াও আমাদের এই ড্রাইভারের দাদার বিয়ে ছিল, তো তাড়াতাড়ি আমরা শিলিগুড়িতে ফিরে আসি। আসার সময় আমরা এই হোমস্টেতে যাই যেখানে আমাদের বুকিংয়ের কথা ছিল। এখানে 2000 চারবেলা খাওয়া দিয়ে তোমরা বুকিং করে আসতে পারো। খুব সুন্দর হোমস্টেটা। বাড়ি ফেরার সময় সবার ব্যাটারি ডাউন হয়ে যায়। এই যে সব ঝিমাচ্ছে, জীবনী পার্টি, ওই যে ঘুমের পার্টি সব পিছনে এরা জায়গা আছে। এই যে আমাদের দুইজন হ্যান্ডসাম গাইস পিছনে, আর এই আমি সামনে। আয়ুষি, গুড মর্নিং। ঘুম ভাঙলো? এখনো আবার ঘুম হবে? আরেকটা স্পট আছে কিন্তু সামনে। আবার গাড়ি এসে থামলো পানবু ভিউ পয়েন্টে, অ্যান্ড সেখানেই একটু মোমো, কফি আমরা এগুলো নিয়ে একটু পানবু ভিউ পয়েন্টে গেলাম। বিকজ আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার ছিল, বেশ রোদ ঝলমল করছিল। তো পানবু ভিউ পয়েন্টের কীরকম কী ভিউ পেলাম সেটা সময় তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এন্ট্রি ফি লেগেছিলো আমাদের 20 রুপিস করে পার হেড। আর আজকে অনেকটা ক্লিয়ার থাকায় ভিউটাও খুব সুন্দর ছিল, দেখা যাচ্ছিলো। অনেকে আজকে 26 জানুয়ারি হওয়ায় অনেকে পিকনিক করতে এসেছিলো এখানে। গানের আওয়াজ তো তোমরা পাচ্ছই। আর এই দেখো পুরো ভিউটা তোমাদের আজকে দেখা। আমরা কালকেও এখানে এসেছিলাম যাওয়ার সময়, বাট কালকে এত ফগ ছিল কিচ্ছু দেখা যায়নি ভিউ পয়েন্ট থেকে। তো আজকে একদম ক্লিয়ার আছে ওয়েদারটা, খুব সুন্দর ভিউ এখান থেকে নিচে। আজকেও ফগ আছে কিন্তু কম, আজকে একটু রোদ হয়েছে। তো ওখানে আবার আমরা এসেছি। এই যে জয় আর আয়ুষি এদের কফি খাওয়া চলছে ততক্ষণ। কীরকম হাওয়া চলছে সেটা তো তোমরা বুঝতেই পারছো, সবার মাথার চুল গাছের পাতা দেখে। আর এই যে কান পেতে তোমরা আওয়াজটা শুনছো, এটা পুরো হাওয়ার আওয়াজ। তো এই প্রচণ্ড হাওয়া দিচ্ছিল চারিদিকে, একদম ঠান্ডা কনকনে হাওয়া। যদিও রোদটা থাকাতে অতটা ঠান্ডা লাগছিল না, আমি তো ঠান্ডার কিছু পরেও ছিলাম না। যাই হোক, তো এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করি বিকজ এখানে পিকনিক হচ্ছিলো, চারিদিকে গান বাজছিল, বেশ মজা লাগছিল বসে। পানবু ভিউ পয়েন্ট পর্যন্ত চাইলে তোমরা বাইক নিয়েও চলে আসতে পারো। আমরা এখান থেকে বেরিয়ে সেবকের পথ ধরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, অ্যান্ড সেখানেই একটু দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে ওখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে ফিরে আসলাম বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না, লিঙ্কগুলো নিচে দিয়ে দিলাম।